এই দেখো, এটা হচ্ছে পেনের মেশিন ছিল, স্কেচ পেনের মেশিন। এরকম ভাবে এটাকে হচ্ছে এরকম ভাবে ঘুরিয়ে 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 স্কেচ পেন বানাতো। ওখানে আটকে যাচ্ছে না, হলে এটা পুরোটাই ঘোরে। ঠিক আছে। আর এই যে হচ্ছে এখান থেকে হচ্ছে এই জায়গাটা দিয়ে হচ্ছে এখানে হচ্ছে দিত। এই দেখো, এখানে একটু ডাইস দিত। এখানে ডাইস দিলে পরে না, যেই ডাইসটা এরকম ছোট্ট করে একটা প্লাস্টিকের মধ্যে ঢোকাতো, এখানে ডাইস দিত না, জানি এখানে কোথায় যেন ডাইস দিত। ছোটবেলায় তোমার ঠিক মনে নেই। হ্যাঁ, এইখানেই ডাইসটা দিত। দেওয়ার পরে এরকম ভাবে ঘুরিয়ে এটাকে এরকম ভাবে যেই ঘোরাতো, ঘোরানোর সঙ্গে সঙ্গে এখানে না স্কেচ পেন বড়িয়ে যেত। দেখো, পাপানো ঘোরাচ্ছে মেশিনটাকে বসে বসে। আমাদের ঘরে পুরো মেশিনের ওটা দিয়ে ঘোরাতো, জানো, এটাকে দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে এই মেশিনটাকে এইভাবে বানাতো স্কেচ পেন। তখনকার দিনে, এটা অনেক বছর আগে, প্রায় তাও নয় করে 20 বছর তো হবে, 20-22 বছর। দাঁড়াও, এই দেখো, 2খানা স্কেচ পেন মেশিন আছে, আরো 2খানা ছিল বড় বড়। বাবা একজনকে দিয়েছিল, সে আর ফেরত দেয়নি বাবাকে, সেহেতু সেগুলো তার কাছেই রয়ে গেছে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সব হচ্ছে ওয়েটি। দেখো, এগুলো না হচ্ছে তেলের মেশিনের সব। আর এই দেখো, আমার বাবার যখন ধানের কল ছিল, এটা হচ্ছে ধানের কলের মেশিন, দেখেছো? এর মধ্যে থেকে বেরোতে। দেখো, এখন দেখো পাপানের মধ্যে কি সব ভরে গেছে, সুপুরি, তারপর ঢাকনা। দেখো, এটা হচ্ছে এক একটা কি ওয়েটি মেশিন। এগুলো কত পুরনো। আর এটা ছিল হচ্ছে এম্বোটারি মেশিন। যেহেতু এম্বোটারি বিজনেস করেছিল, সেদিন এম্বোটারি মেশিন। এই একটা এম্বোটারি মেশিন। আমার বাবার একটা অভ্যেস ছিল কি, যত মেশিনই হোক না কেন সেগুলো বিক্রি করতো না, সব রেখে দিত। যে সব পুরনো হয়ে জং ধরে গেছে। আর এই দেখো, এই একটা, উড়ে বাবা, এটা ভারী, আমার পক্ষে তোলা সম্ভব না, আমি পারবো না। আরো মেশিনের পার্টস দেখাচ্ছি, দেখো তোমাদেরকে। দাঁড়াও, এই দেখো, এখানে মেশিনের পার্টস দেখো শুধু। এই দেখো, দেখেছো, এখানে পুরো টাল দিয়ে মেশিনের পার্টস আছে। এগুলো কালকে সব বিক্রি করে দেবো। এতদিন ধরে বাবা রেখে দিয়েছিল শখ করে। এখন আমি আর মা মিলে দেখো কত বড় বড় পার্টস। এইগুলো দেখেছো? ওই দেখো কি বড়, এগুলো সব চাক্কা ছিল। ওই যে তেলের মিলের, এবার তো না তেলের মিলের মেশিন আছে, মানে তেল ভাঙানোর, প্লাস ধান আটা সবকিছুর আছে। মানে আটাও হতো, গম ভাঙাতো, আবার ধান যে শুকনো করে যে মানে চাল বানাতো, সেই মেশিনও আছে। এখানে নানান রকমের মেশিন আছে। আর তার মধ্যে অনেক মেশিন আছে যে আমাদের মানে বাইরে ছিল, এগুলো পড়েছিল এতদিন। কিছু কিছু মেশিন আছে যা লোকেরা চুরি করেই নিয়ে চলে গেছে। এগুলো হচ্ছে পরে গিয়ে আমাদের ঘরের ওই পাশে রাখা হয়েছিল বলে এখনো কিছু কিছু আছে। তো এইগুলো আমি সব কালকে সব, একটা পাম্প আছে বড়, শ্যালো মেশিনে জল দিত বাবা, সেই শ্যালো মেশিনের বড় পাম্প আছে। মানে আমার বাবার ছিল, অনেক রকমের ব্যবসা ছিল। কত পার্টস পাতি দেখেছে, সব পুরোনো দিনের পার্টস পাতি, সব জং ধরে রয়েছে। কালকে সব বিক্রি করে দেবো। একটু মায়া লাগছে বিক্রি করতে, যদিও বা, কিন্তু তাহলেও মায়া লাগছে এগুলো বিক্রি করতে ঠিকই, কিন্তু কি করবো বলো, রেখে দিয়েও তো আমাদের আর কোনো কাজে আসবে না। কারণ আমি আর মা তো আর এগুলো দিয়ে কিছু করতে পারবো না। ফিলহাল আর কত দিনই বা রেখে দেবো। কত এইটার যা ওয়েট হবে এখানে, 9 করে তাও 100 কুইন্টালের ওপরে ওয়েট হবে এখানে, যা জিনিস আছে। এই দেখো, এখানে না 9 করে 7-8 কুইন্টাল হবে, মানে ওই 700-800 কেজি মতো ওয়েট হবে। যা হোক, মোটামুটি দেখা যাক, কালকে বিক্রি করার ইচ্ছা আছে। দেখি বিক্রি করতে গিয়ে আমাদের কত দেয়। আমি তো বলেছি 40,000 সামথিং, দেখা যাক কত দেয়।